মধ্যপ্রাচ্যের আকাশে তখন চরম উত্তেজনার পারদ। ইসরায়েলের বিমান ঘাঁটিতে রানওয়ের উপর প্রস্তুত ছিল একের পর এক যুদ্ধ বিমান। পাইলটরা অপেক্ষায় ছিলেন কেবল একটি সংকেতের। লক্ষ্য ছিল ইরানের উপর একটি বড় ধরনের বিমান হামলা চালানো। ঠিক এমন এক মুহূর্তে নাটকীয়ভাবে বেঁচে উঠল তেল আবিবের সেই লাল টেলিফোন। ওয়াশিংটন থেকে লাইনে ছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনোরকম কূটনৈতিক মারপ্যাচ ছাড়াই তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দিলেন এক চরম হুঁশিয়ারি। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যদি এই মুহূর্তে ইরানের উপর বড় কোনো হামলা চালানো হয় তবে ইসরায়েলকে এই যুদ্ধে একাই লড়তে হবে। হোয়াইট হাউস তখন আর পাশে থাকবে না। টাইমস অব ইসরায়েল সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। জানা গেছে, সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ট্রাম্পের এই একটিমাত্র ফোন কল পুরো দৃশ্যপট বদলে দেয়। ফোনের ওপাশে থাকা নেতানিয়াহু সহজে দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি যুক্তি দেখান যে ইরান যেভাবে ইসরায়েলের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে তার জবাব না দিলে মধ্যপ্রাচ্যে দুই শক্তিরই সম্মান ক্ষুণ্ণ হবে। কিন্তু ট্রাম্পের অনড় অবস্থানের সামনে শেষ পর্যন্ত পিছু হটতেই হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। এই ঘটনার পরপর ইসরায়েলি সামরিক সদর দপ্তরে নেমে আসে চরম হতাশা ও বিভ্রান্তি। রানওয়েতে গর্জে ওঠা যুদ্ধবিমানগুলোর ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং স্থগিত করা হয় পুরো মিশন। তবে নেতানিয়াহু পরে দেশবাসীর উদ্দেশ্যে স্পষ্ট করে দিয়েছেন, পরিস্থিতি আপাতত শান্ত হলেও ইরান বা হিজবুল্লাহ যদি ফের উস্কানি দেয় তবে তার পরিণতি হবে ভয়াবহ।